সিদ্ধান্ত নিতে পারে এটা বিএড স্কেলটা কোনো টাইম স্কেল নয়। হ্যাঁ, টাইম স্কেল হবে আপনার যোগদান থেকে 10 বছর গণনার যোগ্য হবে। আর টাইম স্কেল পেয়েছে 10 বছর পূর্ণ হওয়ার পর টাইম স্কেল পেয়েছে, এরকম আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেখাবো। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এটা বুঝে না থাকেন। আপনারা যখন টাইম স্কেলের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনারা 2021 সালের এই পরিপত্রটাকে ইন্ডিকেট করে আপনারা আবেদনের সাথে যুক্ত করে দিবেন, তাহলে কর্তৃপক্ষ এটাকে আর দোষ ধরবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওতে আজকে দেখাতে চাচ্ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দদের টাইম স্কেল নিয়ে। আমরা জানি 2018 এর পরিপত্র অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ 2টা টাইম স্কেল পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইম স্কেল কি বিএড স্কেল থেকে গণনা হবে নাকি চাকরিতে যোগদানের তারিখ থেকে গণনা হবে? সেজন্য আপনাদেরকে 2018 এবং 2021 সালের পরিপত্র তুলনা করতে হবে। তো আমি আমার এই ভিডিওতে সেটাই দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যুক্ত থাকবেন। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো। প্রথমে আমরা আপনাদেরকে 2018 সালের পরিপত্র নিয়ে যাচ্ছি। 2018 সালের পরিপত্রে বলা আছে যে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 2018 এর পরিপত্রে বলা আছে যে এমপিভুক্ত শিক্ষায় ডিগ্রিবিহীন কোন সহকারী শিক্ষক, সহকারী মৌলবী যোগদানের 5 বছরের মধ্যে তাকে সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। তো এই ডিগ্রি অর্জন ব্যতীত তিনি কিন্তু গ্রেড 10 এর বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন না। আচ্ছা, কিন্তু আমরা যদি 2018 এর 11.5 ধারাটা লক্ষ্য করি তাহলে সেখানে দেখেন, প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীগণ তাদের এমপিভুক্তির তারিখ হতে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী 6 বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড বেতন গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর এবং 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। এই বিষয়টা একটু ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করেন। বলতে হচ্ছে যে আমি একটু এটাকে ইন্ডিকেট করতেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এটা একটু ভালো করে লক্ষ্য করুন যে তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। এটা কিন্তু হচ্ছে 2018 এর পরিপত্র অনুযায়ী। 2018 পরিপত্রতে বলতে হচ্ছে যে একই স্কেলে, এবারে সেটা বিএড স্কেল হোক বা আপনার যোগদানের থেকে স্কেল হোক, তাহলে আপনাকে 10 বছর পূর্ণ করতে হবে। অর্থাৎ 2018 এর পরিপত্র অনুযায়ী আপনি টাইম স্কেল পাবেন বিএড স্কেল থেকে 10 বছর পূর্ণ হবে। এরপরে প্রথম স্কেল পাবেন উচ্চতর স্কেল। এই প্রথম উচ্চতর স্কেলের 6 বছর পূর্ণ হলে তারপর আপনি দ্বিতীয় টাইম স্কেল পাবেন। তাহলে আমরা কি বুঝলাম? 2018 এর পরিপত্র অনুযায়ী প্রথম উচ্চতর স্কেলটা হবে যে কোনো স্কেলের, এটা বিএড স্কেল হোক বা যোগদান থেকে হোক। সেটাকে যোগদানের পরে যদি কেউ বিএড স্কেল পায় তাহলে বিএড স্কেল থেকে 10 বছর পূর্ণ হবে, এর আগে সে টাইম স্কেল পাবে না। এটা হচ্ছে 2018 এর পরিপত্র। এখন 2021 এর পরিপত্র কি বলে একটু লক্ষ্য করুন সবাই। আচ্ছা, আপনারা যদি 2021 সালের পরিপত্র দিকে লক্ষ্য করেন, 2021 সালের 11.3 ধারা, এটা হচ্ছে 11.3 ধারা, আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি, এটা 11.3 ধারা। এখানে বলা হচ্ছে যে 5 বছরের মধ্যে আপনি যখন বিএড স্কেল পাবেন, আমি একটু মূল জিনিসটা একটু ধরতেছি যে বিএড অর্জন করলে তিনি এই ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেলের গ্রেড 10 এর বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। আচ্ছা, শিক্ষায় ডিগ্রির অর্জন প্রাপ্য এ গ্রেড উচ্চতর গ্রেড হিসেবে গণনাযোগ্য হবে না। আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন যে শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড মানে কোন গ্রেড? বিএড স্কেলটা, এটা কি হবে না? ভালোভাবে একটু লক্ষ্য করুন আপনারা, শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড, এ গ্রেড মানে কোনটা? বিএড স্কেলটা। এটা উচ্চতর স্কেল বা গ্রেড হিসেবে গণনাযোগ্য হবে না, গণ্য হবে না। তো এই জনবল কাঠামো জারির পূর্বে শিক্ষায় ডিগ্রিবিহীন এমপিওভুক্ত শিক্ষকগণ এই জনবল কাঠামো জারির পরবর্তী 5 বছরের মধ্যে বর্ণিত প্রতিষ্ঠান হতে শিক্ষা ডিগ্রি বা ডিগ্রি অর্জন করতে পারবেন। তাহলে কি বোঝা গেল? যে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করতেছি, একটু আপনারা আমার সাথে যুক্ত থাকুন। দেখুন, এখানে আমি আপনাদের জন্য 2021 এবং 2018
দুটো পরিপত্র নিয়ে এসেছি, এটা 2021 আর এটা হচ্ছে 2018, দুটো পরিপত্র নিয়ে এসেছি। 2021-এ 2018-এর 11.5 ধারায় দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যখন উচ্চতর স্কেল বিএড স্কেল পাবেন তখন তার এই বিএড স্কেলটা কি এখানে বলা হচ্ছে যে তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর ও 6 বছর পূর্ণ হতে হবে। তাহলে আপনি যদি বিএড স্কেল পান তাহলে আপনাকে 10 বছর পূর্ণ করতে হবে। এটা হচ্ছে কি 2018-এর পরিপত্র। হ্যাঁ, আপনাকে বিএড স্কেল পাওয়ার 10 বছর শেষ করতে হবে। এখন আপনি যদি যোগদান শুরুতে যদি বিএড স্কেল করেন তাহলে 10 বছর, আপনি যদি যোগদানের 2 বছর 3 বছর পরে যদি আপনি বিএড স্কেল করেন তাহলে সেখান থেকে 10 বছর হবে। তারপরে আপনি টাইম স্কেল পাবেন প্রথমটা। এটা তো 2018-এর পরিপত্র। কিন্তু 2021-এর পরিপত্র বলতে যাচ্ছে যে শিক্ষায় আমি আপনাদের একটু শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড উচ্চতর স্কেল বা গ্রেড হিসেবে গণনাযোগ্য হবে না। তার মানে বিএড স্কেল কোনো টাইম স্কেল নয়। টাইম স্কেল তাইলে কি হবে, ওই যে আপনি যোগদান থেকে টাইম স্কেল পাবেন। যেহেতু 2018 যে পরিপত্র জারি হয়েছে এটাকে আবার 2021 সালে আবার আপডেট আরেকটা পরিপত্র দিয়ে প্রজ্ঞাপন করেছে, সুতরাং 2018-এর প্রজ্ঞাপনটা বিলুপ্ত হবে। 2021-এ যেটা বলেছে সেটা হবে। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যে সিদ্ধান্ত নিতে পারি এটা বিএড স্কেলটা কোনো টাইম স্কেল নয়। হ্যাঁ, টাইম স্কেল হবে আপনার যোগদান থেকে 10 বছর গণনার যোগ্য হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের বুঝে না আসে তাহলে এরকম যোগদান থেকে আপনার টাইম স্কেল পেয়েছে 10 বছর পূর্ণ হওয়ার পর টাইম স্কেল পেয়েছে এরকম আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেখাবো। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এটা বুঝে না থাকেন। আপনারা যখন টাইম স্কেলের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনারা 2021 সালের এই পরিপত্রটাকে ইন্ডিকেট করে আপনারা আবেদনের সাথে যুক্ত করে দিবেন, তাহলে কর্তৃপক্ষ এটাকে আর দোষ ধরবে না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।